الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এদিকে দুরূদ শরীফ পড়েন, জিম্মাদার আছে দেখতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। এই দরদ দিয়ে না, যার বাবু বাচ্চাটা কার একটু দেখেন, এখানে না হয়তো একে একে আসছে কি না না কার, বাচ্চাটাকে সরাইয়া দেন, যার ইয়া সে নিয়ে যান। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বাচ্চার অভিভাবক কি আপনি, যার কাছে আছে? হ্যাঁ, ওকে নিয়ে যান। হঠাৎ মাঝে ইয়া করবে, ও বাচ্চা তো ওরে চাপ দিয়ে করতে পারে, রেখে পরে আপনি আসেন। আল্লাহ ওরে বড় করুক, বড় হইলে আইব না ইনশাআল্লাহ। ওই যে 2 সপ্তাহ ধরে ওয়াজ করতেছি না, ওয়াজের নাম জজবা। হ্যাঁ, তিতা ওয়াজ চলতেছে, মিষ্টি ওয়াজ। এখন হুজুরে অনেক দিন ধরে মিষ্টি খায় না। হ্যাঁ, খতিব সাহেব হুজুর অনেক দিন ধরে কি খায় না? মিষ্টি খায় না। চার মধ্যে চিনি দেওয়া হয় না মনে হয়, অনেকে ভাবতে পারে। হ্যাঁ, ক্যান্সারের রোগীরে মিঠা মিঠা ওষুধ দিয়ে কাম হয় না। কথা বলেন না কেন? পচন ধরে গেছে, পচন। এই পচনের জন্য মিষ্টি ওয়াজ, তিতা ওয়াজও তো ধরে না। আল্লাহ আমাদের জজবা খতম করার তৌফিক দান করুন। জজবা হুজুগে না, জজবা ভালো জিনিস, জজবাটাও তরিকা মতো হইতে হয়। স্ত্রীকে বড় ভালোবাসেন আপনি, এত ভালোবাসেন, চিন্তা করলেন সবচেয়ে ভালোবাসার ডাক মা। স্ত্রীরে বললেন আজকে তো তোমারে আমি আম্মা ডাকি। এটা যেমন তরিকা না, ঠিক তদ্রুপ অনেক কিছুর পদ্ধতি আছে। আমার আবেগকে দমন করে তারপরে কাজ করতে হয়। বিশেষ করে আমরা বাঙালি যারা, আমরা জজবা খুব নাম করা, আমরা জজবার দিক দিয়ে খুব নাম করা হুজুগে। আল্লাহ আমাদেরকে জোশে না হোশে কাজ করার তৌফিক দান করে। হুশ আনেন, কবরে হুশ করে উত্তর দিতে হইব। জজবা একটা কয়ে ফেললেন, জিজ্ঞেস করবে মার রব্বুকা, হুজুগে একটা মেরে দিলেন, কাম হইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপনের তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। এসিটাকে আর একটু বাড়ানো যায়, বাড়ানো মানে ঠান্ডা কমবে, পাওয়ার ওই গরম বাড়বে, এরকম হলে আবহাওয়া ঠান্ডা তো আমার বরাবরটা ওগুলো থাকুক। আমার বরাবর যেটা একটু, একটা বন্ধ করে দেন তাহলে, যদি অথবা সব দিব। হ্যাঁ, একটা বন্ধ করে ওগুলোর পাওয়ার থাকবে। একটা কমছে তো এই দুইটাই কভার করবে ইনশাআল্লাহ। সব বন্ধ করার দরকার নেই। হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে।
তবু হুজুর স্বার্থপর বড়, হুজুরেরটাই দেখলো না। মাগরিবের পর থেকে রুমে শোয়া ছিলাম, তাফসির না হইলে যাইতাম গা বাসা। কোরআনের তাফসির এক সপ্তাহ বন্ধ থাকলে পরের সপ্তাহ যখন গোয়াল থেকে ঢুকি আন্দার আন্দার লাগে, আমার কাছে অন্ধকার অন্ধকার লাগে। আলো জ্বালায়, ওই আলো আর এই আলো বেশ কম আছে। মানে একটু হালকা হাজিরেও যদি হয়, যে কারণে মাহফিলের সময় দেখেন না যথাসম্ভব চেষ্টা করি আসরের পরে হোক মাগরিবের পরে হোক একটু কোরআনের বাতিটা জ্বালায়া যাওয়ার জন্য। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মসজিদের মধ্যে কোরআনের বাতি চালু রাখেন, সবাই বলেন আমিন। ওই কিয়ামত পর্যন্ত হায়াত পাইব কে? যে খতিব আসবে, এই খতিব একের পরে এক যারা আসবে যেন হকের আওয়াজ ধরে রাখে, তৌফিক দেন, বলেন আমিন। পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকবে না, কোনো না কোনো পদে কেউ না কেউ আসবে। এক সরকার যাবে তো আরেক সরকার আসবে। যদি আগের সরকারের চেয়ে পরেরটা খারাপ হয় এমনও হয়, আবার আগের চেয়ে পরেরটা ভালো হয় এমনও হয়। ওই যে আজকে ওই যুবকগুলো ফোন দিল, এই দক্ষিণখানে একটা যুবকদের তরুণদের একটা সংস্থা হয়েছে। সংস্থা বলে এটাকে সংগঠন, সংগঠন আজকে কিছু উল্টা পাল্টা কইতে পারি। সংগঠন হয়েছে যুবকদের তরুণদের, এখন তো দেশই তরুণদের। এই সুযোগে চাঁদাবাজিও করতেছে অনেক তরুণ, আবার ইসলামের পক্ষেও কাজ করতেছে অনেক তরুণ, ঠিক না বেঠি? কেউ তার তারুণ্যকে ভালো কাজে লাগাচ্ছে, কেউ সুযোগে দেশটাই তো আমাদের, দল বেঁধে গিয়ে চাঁদাবাজি করে, এমনও আছে। তো আমাদের দক্ষিণখানে ওই অনেক ছাত্ররা 8 নম্বর সেক্টরের তবলিগের সাথে, 8 নম্বর সেক্টর না, 8 নম্বর মসজিদের ওই রেললাইন মসজিদের ওদিকের ওই মহল্লার সাথী ছেলে রায়হান আসছিল। ওরা একটা সংগঠন করছে দক্ষিণখানের অনেক ছাত্র, 100+ হয়ে গেছিল অনেক আগেই শুনছিলাম, এখন তো মনে হয় আরো বাড়ছে। ছাত্রদের একটা সংগঠন, ওই সংগঠনের কোনো ছাত্র আছে এখানে? একজনও নাই? সংগঠনের তো একজনও নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে করছিল, ও মোট অ্যাক্টিভ সাথে 30 জন। যাক, বেচারারা উদ্যোগ নিচ্ছে। ওদের একটা টার্গেট হইল যে এই এলাকায় ইসলাম বিরোধী কোনো কাজ যদি হয়, এই যুবকদের যৌবনকে ইসলামের পক্ষে কাজে লাগাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন এদেরকে হকের উপর থেকে, আমার কাছে আসছে পরামর্শের জন্য, শুরু থেকেই করে পরামর্শ। তো লাস্ট যেদিন আসছে কয়েকজন, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি হক কাজ, হক নিয়তে, হক তরিকায়। হক কাজ, কাজটা হক হইতে হয়, নিয়ত হক হইতে হয়, তরিকা হক হইতে হয়, তখন গিয়ে বরকত হয়। আল্লাহ যেন তাদেরকে হক ও হাক্কানিয়াতের সাথে আগে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আজকে আমাকে জুমার আগে ফোন করলো, হুজুর একটা লিফলেট সমস্ত মসজিদের মধ্যে পাঠাচ্ছি জুমায় পড়ার জন্যে, আপনি যদি মেহেরবানি করে একটু, আপনার এখানেও যাবে, পড়েন। এটা তো আর বলতে পারে না, বড় আদবের সাথে, তবলিগের সাথে। তো আমাকে বলতেছে হুজুর আপনার এখানেও একটা। বলছে আমার মসজিদে এটা পড়ন টরন লাগে না। কি লেখা কাগজে? বলতেছে কাগজে লেখা যে যেন এলাকায় যে একটা সংগঠন আছে এবং কোনো মসজিদের খতিব সাহেবরা স্বাধীনভাবে কথা বলবে, কেউ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না। আমি বলছে আমি স্বাধীনভাবেই বলি, আলহামদুলিল্লাহ, আমার কোনো চাপ চুপ নাই। কমিটিও আলহামদুলিল্লাহ ভদ্র, পড়তে হবে না, পড়ে আর পড়ি নাই, জমাতে পড়ি নাই মানে আমার কাছে কাগজ আসে নাই। কাগজ আমার হাতে তো পাই নাই, বইনের টেবিলে দেখাও কেন, ওখানে টেবিলে, আমার কাছে তো আসে নাই, কেউ দেয় নাই আমাকে, আমার কাছে আসে নাই, কাগজ পড়ি নাই। কথাটা যে কারণে বলতেছি, সে বলল হুজুর 8 নম্বর মসজিদে মিলাদ কিয়াম জারি করার ব্যাপারে কেউ নাকি আওয়াজ তুলতেছে, এই জন্য তারা এটা। এগুলো আসলে যুবকরা দমাইতে পারবে না। এলাকার যে কোনো ফিতনা, এলাকার মানুষের প্রত্যেকটা মুমিন মুসলমানের এমন থাকা দরকার, আমি ইসলাম বিরোধী কোনো কাজ নিজে করব না এবং আমার মহল্লায় হতে দিব না। পারবো ইনশাআল্লাহ?
এটা না হইলে শুধু যুবকরা কি করবে, ওদের গরম গেল, একটু হট্টগোল করলো, মারামারি করলো, কথার কথা, হ্যাঁ, সাময়িক দমে থাকবে, আবার মূল কলমের মধ্যে যদি দিনদারি না আসে। এই জন্য গত সপ্তাহেও বলেছিলাম, এই কথাটাই বারবার বলতেছি, রাসূলের সিরাতের মাস চলতেছে, মিলাদের মাস চলতেছে। রবিউল আউয়াল মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস, ওয়াফাতুন নবীর মাস, হিজরাতুন নবীর মাস, নুজুলে কোরআনের মাস, বড় বরকতময় মাস। আর 5-6-7টা দিন আছে। আগামী বৃহস্পতিবারে মনে হয় 30 রবিউল আউয়াল, 29 আগামী বৃহস্পতিবার। যদি মাস 30-এ হয় শুক্রবার পাবো, আর 30-এ না হইলে আর আমরা রবিউল আউয়াল এই বছর পাচ্ছি না। তো এই মাসের বড় একটা শিক্ষা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে মেহনত, এটা দিল সংস্কারের মেহনত ছিল, কলব সুন্দর করা, তামিরে কুলুব, তামির নির্মাণ করা, ঘর নির্মাণ করে। এজন্য যারা কনস্ট্রাকশনের কাজ করে, ওই যে রাজমিস্ত্রি যুগালি আরবিতে মুআম্মির, তামিরাতের কাজ, নির্মাণ শৈলী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা মিশন ছিল তামিরুল কুলুব, দিল নির্মাণ করা, দিল গঠন করা। এটাকে অপর শব্দে বলে তাজকিয়া, আত্মশুদ্ধি। দিল নির্মাণ ছাড়া উপর দিয়ে যত ডান্ডা মারা হোক, ঠান্ডা করা যাবে না। হ্যাঁ, বরঞ্চ মায়ের খাইতে 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 পিছলা হইব, পিছলা। পরে এক সময় 20-30টা বাড়ি, এটা কিছুই না। হাকিমুল উম্মত থানবী আলাইহির রাহমা লিখছেন এক জায়গায়, বিচার করে এক বাদশাহ হাকিম, একই অপরাধে অভিযুক্ত ব্যক্তি 3 জন বিচার হইছে। একজনের দিকে শুধু হাকিম বিচারক চোখ রাঙানি দিচ্ছে, তুমি এটা করলা। আর একজনের 10টা ডান্ডা লাগাইছে। জিজ্ঞেস করে পরে মানুষ বলতেছে, লোকটার মধ্যে ইনসাফ নাই। একই অপরাধে অভিযুক্ত ব্যক্তি একজনের চোখ রাঙানি দিল, আরেকজনকে 10টা পিটনি দিল, বেইনসাফি হলো না? এটা বাহ্যিকভাবে তো মনে হয় বেইনসাফি। অপরাধ একই, সমান বিচার হবে। চোখ রাঙানি দিলে দুজনকে চোখ রাঙানি, পিটনি দিলে দুজনকে 10টা লাগাবে। তো বিচারকের কানে যখন খবর গেছে, হাকিম বলতেছে, যাও যে দেখো কার কি হালত। একজনের ঘরে একেবারে নিস্তব্ধতা, নীরবতা, কোনো আওয়াজ নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। মানে হায়, বাদশাহ আমার বিষয়টা জেনে গেল, আমার চোখ রাঙানি দিল, আমি যে অপরাধী এটা সে জেনে ফেললো। অনুশোচনা, আফসোস, লাঞ্ছনায় একেবারে ঘরের সব পাকশাক বন্ধ, একদম কোনো আওয়াজ নাই, নিরিবিলি। আর যারে 10টা লাগাইছে, ওরে গিয়ে দেখে সালমা মার্কেটের কোনায় চা স্টলে বৈশা চা খাইতেছে, আড্ডা মারতেছে, টিভি দেখতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করে, কিরে ভাই কি বিচার হলো? কুছ নেই, সির্ফ 10 ডান্ডে। কিছুই না, মাত্র 10টা ডান্ডা। আমাদের দেশের অপরাধীদের হালত হইল এই, কথা বলেন ঠিক না? দেখছি রিমান্ডে নেয়, এরা মুরগার রান খায় বয়ে বয়ে। আরে কি মজা! গরুর রশি দিয়ে হাত বাঁধে, এরা রিমান্ডে যাওয়ার পরে কুছ নেই, জায়গা পরিবর্তন। ঠিক না বেঠি? এই জন্য দেশের দুর্নীতি বন্ধ হয় না। হাজারের কমে যেখানে হাত দিতেছে 1000 কোটি, 300 কোটির কমে তো মনে হয় কোনো দুর্নীতির খবর আসছে কিনা জানি না। বড় বড় দুর্নীতি, মানে যেখানেই নাড়া দেয়, নাড়া দিলেই শত শত, কোটি কোটি, 1000 কোটি, 1000 কোটির কমে কোনো দুর্নীতি নাই, বন্ধ হবে না। দল চেঞ্জ হবে, হাত বদল হবে। আগে একদল চাঁদাবাজি করতো, এখন আরেক দলে করবে। আগে বড় ভাইরা খেতো, এখন ছোট ভাইরা খাবে। কথা বলেন না কেন? পরিবর্তন হবে না। পরিবর্তন যদি দেখতে চান, কলব বদলাইতে হবে। এটাই বাস্তবতা। দিল, আল্লাহর পয়গম্বর এসে দিলের উপর মেহনত করছেন, দিলে দিলে দিলে। এই জন্য
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটে যাইতেছেন রাস্তা দিয়ে, পরীক্ষা করার জন্য কালো হাবশী এক গোলাম রাখাল বকরি পাহারা দেয়, বকরির রাখালি করে, তার পাশে গিয়ে দাঁড়াইছে। এই একটা বকরি বাচ্চা দাও না, দুধ পান করি, একটা বকরি বাচ্চা দাও, জবাই করি, ক্ষুধার্ত, বকরি একটা দাও। বকরির মালিক তো আমি না। আপনি মালিক না, তুমি মালিক না তো কি সমস্যা? মালিকরে বলবা, কত বকরি তো বাগে নিয়ে যায়, কত বকরি তো হারায় যায়, একটা বকরি হারিয়ে গিয়েছে বলবা। ছেলেটা উত্তর দেয়, লম্বা তো কম না, স্বভাবটা তো ঠিক করলেন না। সুবহানাল্লাহ। এই জামানার ভাষায় বলতেছি আর কে গো তুমি, তোমাকে আমি চিনি না, কি নাম তোমার, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি থাকো, কি তোমার পরিচয় আমি জানি না, তবে এতটুকুন বলি, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আদেশ করেছে কোন ওজনের মধ্যে কম বেশি করা যাবে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আদেশ করেছে এই মদিনার সীমানার মধ্যে কোনো চুরি করা যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না, কোনো ডাকাতি করা যাবে না, খুন খারাপি করা যাবে না, রাহাজানি করা যাবে না, ইসলাম বিরোধী কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এই আদেশগুলো শুনো না, আরে ওমর বঙ্গভবনে বসে রয়েছে, হ্যাঁ চুপচাপ বসা, হ্যাঁ দেখাই যায় না মিলাদুন নবী ছাড়া, বুঝছেন না, নিরিবিলি থাকে, রাত্রের গভীরে কই বাইরে হেঁটে যাবে। ওমর কি দিনের বেলা আসবে দেখবে তোমাকে? আছে এখানে ওমর? নাই তো। লোকটা বলে ওমর আমাকে দেখে না, ওমরের রব কি আমাকে দেখে না? সুবহানাল্লাহ। ফাআইনাল্লাহ, তাহলে বলো না আল্লাহ কই? সুবহানাল্লাহ। কোরআনে কারীম, রব্বে কারীমের পক্ষ থেকে যে কোরআন আমাদের পয়গম্বরের নিকট এসেছিল, ওই কোরআনে কারীমের একটি আয়াত আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সুবহানাল্লাহ। বান্দা তোমরা যেথায় আমি রব সেথায়। রব কোথায়? আমি যেথায়, আমি যেখানে রব সেখানে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে তোমাদের রব সেখানে। এখানে যদি দুর্নীতি হয় ওমর দেখবে না, কিন্তু ওমরের রবের চোখকে কিভাবে ফাঁকি দেব? সম্ভব না। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দিলটা ভরে গেল, খুশ হয়ে গেলেন। রাখালটাকে ডাক দিয়ে বলে, আয় আয় আয়, আমি ওমরের সাথে বুকটা মিলা, আমি তো ওমর ইবনুল খাত্তাব, তোকে পরীক্ষা করতেছিলাম, তুই পরীক্ষায় পাস করছস কোন জিনিসের বদৌলতে? দিল, দিল, কলব। ডান্ডা নাই, মারামারি নাই। আর এখন বাইন্দা যে অপরাধে ইয়াবা ব্যবসায়ী, পুলিশ একদিক দিয়ে নিয়ে যায়, পিছনে তিনটা খার হয়ে ওই জায়গায় ইয়াবা ব্যবসায়ী, বলেন না কেন? তিনটারে ধরে নিয়ে গেছে, আর দুইটা এসে ওই জায়গায় দাঁড়ায় বেচতেছে। আল্লাহ আমাদের দিল সুন্দর করার তৌফিক দেন, বলেন আমিন। কলবের উপর মেহনত। এই কলব যদি সুন্দর না হয়, মৌলবী হইলেও দাম নেই। এই কলব যদি সুন্দর না হয়, আলেম হওয়ার পরেও নবী নবী। এই কলব যদি সুন্দর না হয়, তাহলে রাষ্ট্রপ্রধানের দ্বারা যেমন ফিতনা হয়, আলেমের দ্বারাও তেমনি ফিতনা হয়। কারণ কলব যদি সুন্দর না হয়, রাষ্ট্রপতি যেমন অমানুষ, আলেমটাও অমানুষ, শেখুল হাদিসটাও অমানুষ, মুফতিটাও অমানুষ। মানুষ তো সেই যার দিলটা মানুষের মতো হয়, দিল সুন্দর সেই মানুষ, এছাড়া সব অমানুষ। তখন মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়, হিংসা বিদ্বেষ হয়, গদি নিয়ে টানাটানি হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে খতিবের গদি দখল করার জন্য আরেক মৌলবী যায় যায় পুরা। দুজনে কিন্তু আল্লামা ফাহামা, দুজনে আল্লামা,
আলেম না আল্লামা, ফাহিম না ফাহামা, মুফতি আজম, ফকিহুল আসর কবলাল মাগরিব। আরে বাবা, লকবাল কাদের অভাব নাই মৌলবীর। কিন্তু এই যে করে, কেন করে? কথা বলে না, কথা বলে না। দিল দিল দিল, এই দিলটা আলেম হইলে যে দিল, এই দিল গঠন এটা আলাদা মেহনত। দিল সুন্দর, এটা আলাদা মেহনত। দিল যদি ঠিক না থাকে, সন্তান বাবার হক আদায় করবে না। দিল যদি সুন্দর না থাকে, বান্দা রবের হক আদায় করবে না। দিল যদি সুন্দর না থাকে, মা বাবা তার সন্তানের হক আদায় করবে না। ঠিক না বেঠি? দিল সুন্দর নয়, স্বামী স্ত্রীর হক আদায় করে না। দিল সুন্দর নয়, স্ত্রী স্বামীর হক আদায় করে না। দিল সুন্দর নয়, শ্বশুর বাড়ির হক আদায় করে না, জামাই জামাইয়ের হক আদায় করে না, শ্বশুর শাশুড়ি ওখানে কিছু হক নাই? হ্যাঁ, শ্বশুর বাড়ির হক, জামাইয়ের পাওনা যৌতুক নাকি? যদি না দাও তালাক দিয়ে নিতে পারে। কখন বলে? পচা দিল থাকে যখন তখন। তোমার বাবার বাড়ির থেকে যদি এই জমিটা না আনো, এটা যদি আমাকে না দেয়, প্লটটা যদি আমাকে না দেয়, রাখবো না তোমাকে, এমন লোক মনে হয় গোটা গোয়াল মানে চালনি দিয়ে চালন দিলে একজনও পাওয়া যাবে না। না যাবে? যাবে 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 যাবে। আপনার পরিবারের মধ্যে পাওয়া যাবে, আপনার ডানে বামে পাওয়া যাবে স্ত্রীকে টর্চার করে, প্রেসার দেয়। তোমার বাবাকে বলো এটা আগে লিখে দিতে, না হলে আমার ঘর করা লাগবে না। কেন করে? দিল নষ্ট, দিল গান্দা, দিল গান্দা। রাসূল এসে দিল সাজাইছেন, দিল সুন্দর করছেন। যে সমাজে নারীর কোনো অধিকার ছিল না, যে সমাজে স্ত্রীর কোনো অধিকার নাই, মাতৃজাতির কোনো মূল্যায়ন নাই, পুরুষের কোনো অধিকার নাই, এক কথায় কিছুই নাই, নাম কাওয়াস্তে মানুষ আছে, সব মানুষ। ওই সমাজটাকে মাত্র 3 বছরের মেহনতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জান্নাত বানায় দিয়েছেন। দুনিয়ার জান্নাত। যে সাহাবী খাইতে পারে না, যে সাহাবী খেতে পারে না, মসজিদের মধ্যে এসে পড়ে থাকে, সালাম দেয়, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, দেখি কোন সাহাবী আমাকে নেয়নি। ওই সাহাবী রেশমি রুমাল দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে। হযরত আবু হুরায়রার কথাই বলছি, রাসূলের দরবারে পড়ে থাকেন, খেয়ে না খেয়ে, খাবার নাই, নেয় কিনা নবী আমাকে, নেয় কিনা কোন সাহাবী আমাকে। আবু বকর পাশ দিয়ে হেঁটে যায়, আবু বকর দাওয়াত দিবে, তার ঘরেও তো খাবার নাই। ওমর পাশ দিয়ে হেঁটে যায়, ওমর দাওয়াত দিবে, তার ঘরেও তো খাবার নাই। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচ দিকে দিয়ে হেঁটে চলে যায়, কারণ নবীর ঘরেও তো খাবার নাই। নাই তো খাবার, দাওয়াত দেওয়ার জন্য তো এনে কিছু খাওয়াইতে হইব, কিচ্ছু নাই। এত কষ্ট করে যে আবু হুরায়রা পড়ে থাকেন, কি ওই জাদুর কাঠি, যে জাদুর কাঠির বদলে হযরতে আবু হুরায়রা কিছুদিন পরে রেশমি রুমালে নাকের ময়লা মুছেন। সম্পদ কত লাগে! আল্লাহু আকবার বলেন। আল্লাহ, কি সেই জাদুর কাঠি! আখলাক, চরিত্র। এখন তো আমরা পোশাকের পিছনে দৌড়াই, রঙের পিছনে দৌড়াই, সুরের পিছনে দৌড়াই, চিল্লান কে বেশি দিতে পারে এটির পিছনে দৌড়াই। আজকে জুমাতেও এই মেসেজটা দিছিলাম, মা বোনরা বেশি দৌড়ায়, মহিলাদের জজবা বেশি। তো জুবায়ের আহমদ আনসারী সাহেব একজন বক্তা ছিল, রাহিমাহুল্লাহ, মারা গেছে। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আমিন। ওনারা আলোচনা করত, ওনাদের আলোচনাগুলো শুনলে ওনাদের আলোচনায় কোরআন হাদিস পাওয়া যেত। এখন তো বক্তারা ওয়াজ করে না, আওয়াজ হয় শুধু মাঠে, আওয়াজ, ওয়াজ নাই। ওয়াজ নাই, গঠনমূলক কোনো কথা নাই, নবীর সিরাত নাই, খালি জিহাদ জিহাদ জিহাদ। দেশ ভরে লেগেছে জিহাদ করে। বিসমিল্লাহ। জিহাদের তামান্না তো থাকতেই হবে, শাহাদাতের তামান্না যে দিলের মধ্যে নাই, রাসূল বলেন এটা মুনাফিকের দিল, এটা মুনাফিক। শাহাদাত চান না কারা কারা? চান কারা কারা? আল্লাহ তুমি শহীদি মরণ সকলকে দান করো, বলেন আমিন। শহীদ হওয়ার স্পিড তো থাকতেই
হবে, চাইতেই হবে, দিল থেকে চাইতে হবে, ভাষা ভাষা না। রক্ত যখন দিয়েছি আরো দিব আমার ডানা, এটা না, এমন না, দিল থেকে চাইতে হবে। রক্ত দরকার হলে আমি সবার আগে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। শোনাইছিল এক বেটা হজে গেছে, হজে কষ্ট হইতেছে আপনাদের? হজে গেছে এক লোক চিটাগাং, ওই সময় তো জাহাজ দিয়ে যেত, চট্টগ্রাম থেকে জাহাজে গেছে, জিদ্দা গিয়ে নামছে, হজটা শেষ করে আবার আসছে। চিটাগাং ওই লোকের মা ওই বাড়ি। চিন্তা করছে নামছি যখন, হজ করে আসছি, হাজি সাহেব প্রথম মাওয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই। মা ওই বাড়ি গেছে। তো হজের থেকে আসলে কিন্তু লম্বা জুব্বা, মাথায় একাল, রুমাল টুমাল লাগায়, হাজি সাহেবের একটা গেটআপ আছে না, যে জীবনে জুব্বা পরে না সেও লাগায়, দেখেন না? স্বামী উসমান হজে গিয়ে লাগায় জুব্বা, এরপরে একাল রুমালের উপরে দিয়ে পরে, হ্যাঁ সবাই লাগায়, দাড়ি থাকার না থাক, উপরে আর নিচে ঠিক আছে। তো এরকম গেটআপ নিয়ে তারপরে আসছে, জিদ্দায় নামছে। কি বলে চিটাগাং নেই না, মাওই বাড়ি গেছে। মাওই তো দেখে বিরাট বড় হুজুর আমার পুত্রা, উনি তাড়াতাড়ি করে আশপাশে ঘোষণা করে দিচ্ছে মহিলাদেরকে, সবাই মাস্তুরাতের পয়েন্টে চলে আসেন, আমার পুত্রা ওয়াজ করব। পুত্রা তো একটু পরে যখন জানছে যে তার ওয়াজের জন্য এরকম ছড়ানো হইতেছে, কয় মাওই আমি তো ওয়াজ জানি না। কই কি কও বেটা? কয়দিন আগে আমরা এলাকার ওয়াজ হইল, মহিলা প্যান্ডেলে গেলাম, পর্দার আড়ালতে দেখলাম বক্তা তোমার মতো এরকম রুমাল, একাল আর পাঞ্জাবি জুব্বা পরা। এমন করছে জুব্বা হইলেই ওয়াজ হয়। বেচারা এমন চিপাই বসছে, না পারতেছে দৌড় দিতে, না চিন্তা করে যে যাক শুরু করি। এবার ওয়াজ, আমি যখন চিটাগাং সমুদ্রের পার থেকে যখন জাহাজের মধ্যে উঠলাম, জিদ্দা ঘাট পর্যন্ত গেলাম, যখন মাওই পানি ছাড়া আর কিছু দেখলাম না। ওয়াজ করে আর মাওই ও মাসুক, আল্লাহ কি কইছে রে, বুঝেন না? জজবা তো, এই জজবা। এরপরে যখন হজের কাজ শেষ করলাম, জিদ্দা বন্দর থেকে যখন আবার চিটাগাং জিদ্দা যায় যখন নামলাম, জিদ্দা থেকে যখন আমি বাইতুল্লাহর দিকে গেলাম, মাওই জিদ্দায় নামার পরে গোটা জিদ্দার মধ্যে বালু ছাড়া আর কিছু দেখলাম না। ওয়াজ করে আর মহিলা মাওই তো আরে কি কইছে, ওই সুবহানাল্লাহ, চোখের পানি শোনা। পাশের মহিলারা কয় কিলো তোমার পুত্রা দিয়ে বালু আর পানি ছাড়া কিছু দেখছে না, এই ওয়াজ করে। কোরআন হাদিস তো কিছু নাই, কারণটা কি? আরে আমিও তো খেয়াল করি নাই। ঠিকই তো, কি হয়েছে? এটা ওয়াজ করে কেন? পুত্রা পরে, পুত্রাকে তো আমাদের বসাইছো কেন? আমি তো বক্তা না, আমি যা দেখছি তাই বলছি। জজবা, জজবা। আমাদের সমাজে এখন ওয়াজ মাহফিল গুলো যে হয়, ওয়াজের মধ্যে সমানে বক্তা চিল্লাইতে পারলে দাওয়াত দেয়, কোরআন হাদিস কইতে পারলে পারুক নাইলে নাই। ভাইরাল এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এনে দাল রেখো দত, এখানে দত, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আহা, এগুলো কিয়ামতের আলামত। এই সবগুলোর পিছনে কারণ হলো, আপনি আমাকে দাওয়াত দিতে আসলে আমি যদি বলি আমি ওয়াইজ না, আমার ইজ্জত যাবে। আপনি আমাকে দাওয়াত দিতে আসছেন, আপনি আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করছেন, আমি যদি বলি আমি মুফতি না, আমার ইজ্জত যাবে। সুতরাং ফতোয়া দিতে হবে, জুব্বা লাগিয়েছি না। এই যে মাইন্ড আর ইসলাম না থাকার কারণে আমারই সব করতে হবে, খতিব আমার হইতে হবে, ইমামতি আমার করতে হবে, মুফতির ফতোয়া এটাও আমার দিতে হবে, হাদিস এবারত নিজে পড়তে পারি আর না পারি, বুখারী এটাও আমার পড়াইতে হবে। এই যে ভাইরাস শেষ করে দিতেছে দেশ। কেন বলেন? কথা ওইটা, কেন এমন করে? দিল, দিল। আর যারা দিল বানাইছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ সাবরি থানভী, দারুল উলুম দেওবন্দের শাগির্দ, সাদসানা অনুষ্ঠানে যখন হাকিমুল উম্মত থানভীকে পাগড়ি দেওয়া হবে, হাকিমুল উম্মত থানভী ইয়াকুব নানুতুবির কাছে গেছেন,
যে বলেন হুজুর আপনার কাছে বুখারী পড়েছি, এই 100 বছর পূর্তি উপলক্ষে দারুল উলুমে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের মাথায় নাকি পাগড়ি পরানো হবে। হুজুর দুইটা পায়ে ধরি, আমার মাথায় আপনি পাগড়ি পরায়েন না। এই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে আমি থানবীর মাথায় যখন পাগড়িটা পরাইয়া দিবেন, এরা জানবে আমি দারুল উলুম দেওবন্দের ফারেক, আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র। তারা আমার কাছে অনেক কিছু জানতে আসবে, এত বড় জিম্মাদারি আমার মাথায় দিয়েন না। এটা ছিল ইখলাস। আগে নিতে চাইতো না, এখন সূরা ফাতিহা লিখতে পারে না, হ্যাঁ শাইখুল হাদিসের পথ খুঁজে, হ্যাঁ বুখারী পড়ানোর পথ খুঁজে, হ্যাঁ মাদ্রাসার মুহতামিম, সব জায়গায় খালি মুহতামিম মুহতামিম মুহতামিম, উস্তাদ পাওয়া যায় না, শিক্ষক নাই, গাড়ির মালিকের অভাব নাই, কিন্তু ড্রাইভার নাই। কথা বলেন না কেন? সব এখন গাড়ির মালিক, সব এখন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক নাই। হার লাইনের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, কেন? দিল নাই। আল্লাহর রাসূল আসছিলেন এই কোরআনটা নিয়ে, এই যে ছোট্ট একটা জিনিস, এটা উদ্দেশ্যই হলো দিল সুন্দর করা। আল্লাহ কোরআনে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হাবিব আমার, এই কোরআনে কারীমকে আমি অবতীর্ণ করেছি বান্দার মুমিনের জন্য শিফা। মুমিনের কিসের শিফা? মুমিনের জ্বর কোরআন দ্বারা ভালো হবে না, মুমিনের মাথা ব্যথা কোরআন দ্বারা ভালো হবে না, মুমিনের পেটের সমস্যা কোরআন দ্বারা দূর হবে না। কিন্তু কোরআনের আদরে যদি মুমিন তার জীবনটা গড়ে, মুমিনের দিলটা এমন সুন্দর হবে, এমন সুস্থ একটা হৃদয়ের মালিক মুমিন হয়ে যাবে, এই দিলের মধ্যে হিংসা বিদ্বেষ দুনিয়ার কোনো ভালোবাসা থাকবে না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? সুবহানাল্লাহ, তাআলার দিল পরিষ্কার হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে জীবন গড়ি, উলামাদের সুহবতে যাই, দিলকে পরিশুদ্ধ করি, দিলকে সাজাই। দিল যদি সুন্দর হয়, দিল যদি সাদা হয়, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দামি বানায় দিচ্ছেন। আপনি দিলের পিছনে ঘুরেন, দিল, আপনার দুনিয়ার পিছনে ঘোরা দরকার নাই। আপনি বিশ্বাস না হয় করেন না, দুনিয়া আপনার পায়ে আসবে। কয় না সুবহানাল্লাহ? দুনিয়া, আরে দুনিয়া এমন, দুনিয়ার স্বভাব, প্রত্যেকটা জিনিসের একটা স্বভাব আছে। ওই চুম্বক আছে না, চুম্বক, চুম্বক, চুম্বক দেখছেন না? ছোটবেলায় চুম্বক দিয়ে খেলতাম। এই চুম্বকের কিন্তু দুইটা সাইড, এক সাইডে গোটা দিলে চুম্বক দূরে যায়, কাছে যায় না কখনো, দূরে যাইতে থাকে। আরেকটা পাশ আছে, ওই পাশটা ধরার সাথে সাথে চুম্বক চলে আসে। বান্দার দুনিয়ার মধ্যে হালত হইল, বান্দা যদি দুনিয়ার দিকে যাইতে চায়, দুনিয়া বান্দা থেকে দূরে যায়। আর বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক করে, দুনিয়া চুম্বকের মতো এসে বান্দাকে ধরে ফেলে। আপনি দুনিয়া চাই পাইবেন না তো? হাদিস, সুনানে তিরমিজির হাদিস, আপনি যত দুনিয়ার কাছে যাবেন, দুনিয়া তত আপনার থেকে দূরে যাবে। এটা দুনিয়া, এটা দুনিয়ার হালত। দুনিয়াতে সৃষ্টি করছেন আল্লাহ এইভাবে, বান্দা দুনিয়ার পিছনে দৌড়াবে, দুনিয়া তার থেকে দূরে যাবে। আর বান্দা দুনিয়াকে লাথি দিবে, রবের সাথে সম্পর্ক করবে, দুনিয়া এসে বান্দার পায়ে পড়বো, আমারে নাও নাও নাও। এজন্য বড় লোক হইতে চাইলেও আল্লাহর সাথে সম্পর্ক করে, এছাড়া কোনো গতি নাই। আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যমে যে সম্পদ আসবে, সরকার চেঞ্জ হইলেও এই সম্পদ যাবে না। আর চুরি করে, দুর্নীতি করে, রবের সাথে সম্পর্ক ছাড়া যে সম্পদ আসবে, ওই সম্পদ সরকার চেঞ্জ হইলে আরেকজন দখল করবে, ওই বাড়ি আরেকজন পুরাইয়া দিবে। কথা বলেন ঠিক না? ওই বাড়ি ব্যবহার করতে পারবেন না, ভোগ করতে পারবেন না। রবকে চিনেন, রবের সাথে সম্পর্ক করেন, তিনি আমার সব, তিনি আমার রব, তিনি ছাড়া আমার কেউ নেই। দুনিয়া খারাপ না, দুনিয়া লাগবে, থাকবে, দুনিয়ার পিছনে দৌড়ায়েন না। হযরতে আরিফে জামি রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমান জামি, ওনার ওয়াকিআ, আশিকে রাসূল ছিলেন, এত বড় আশিকে রাসূল হযরতে আরিফে জামি রাহমাতুল্লাহি আলাইহি। উনি গেছেন, তখনও দিল বানান নাই, ওনার শেখের কাছে মুরিদ হওয়ার জন্য, খাজা উবাইদুল্লাহ আহরারের কাছে।
ওনার কাছে গেছেন, যে দেখেন খাজা ওবায়দুল্লাহ আহরার বিরাট বড় বাড়ির মালিক, অনেক বড় বাড়ি। উনি মনে মনে চিন্তা করে, এত বড় বাড়ির মালিক আবার আল্লাহর ওলি হয় কিভাবে? প্রাডো গাড়ি দিয়ে চলে, কোন ধরনের বুজুর্গ? হ্যাঁ, এই ধারণা করে উনি ওই বাড়ির দরজার মধ্যে লিখছেন, আমার দাস্ত কে দুনিয়া দোস্ত দারাত। এটা কখনো আল্লাহর ওলি হইতে পারে না যে দুনিয়ার সাথে বন্ধুত্ব রাখে। এটা বললে পীর সাহেবের তালাক দিয়ে উনি চলে আসছে, মানে এই পীর আমার পছন্দ হয় নাই, পীররে দেখে নাই, চলে আসছে। এসে পারছে মসজিদ, শরীর ক্লান্ত, অনেক দূর সফর করে গেছে, মসজিদের বারান্দায় শুয়ে পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। স্বপ্ন দেখতেছে ময়দানে মাহশরে হিসাব নিকাশ করবে। তো খাজা ওবায়দুল্লাহ আহরার নাই, হারেফে জামি, তার ব্যাপারে সে যখন যাইতেছে, দুই ব্যক্তি এসে তারে ধরছে, কয় পিসা হুজুর কই যান? আল্লাহর কাছে যাই, সার্টিফিকেটটা নিয়ে ভিসা নিয়ে জান্নাতে চলে যাবো। কয় আসতে আপনার কাছে আমরা 2 টাকা পাই, দুইজনে টাকাটি দিয়ে দেন। যে আমি তো মনে করতে পারে না যে কবের পাওনা। আবার হালত হলো, বলতেছে এখন তোমাদেরকে কোত্থেকে দেবো, দুনিয়ায় কেন বললাম না? হায় হায় হায়, সর্বনাশ করে দিলাম। এভাবে যখন দুজনের মধ্যে ভাই মাফ করে দেবে, সে তারা বলে না না ছাড়বো না। ঠিক এই সময় সাদা দাড়িওয়ালা এক বুড়া আসছে, আচ্ছা কই কিরে কি হয়েছে? কই এই লোকটার কাছে 2 টাকা পাই, এ চলে যাইতেছে। কয়েক কাজ করো, নাও আমি 2 টাকা দিয়ে দিলাম। 2 টাকা দিয়ে আব্দুর রহমান জামিরে ছুটে চলে গেছে। আব্দুর রহমান জামি স্বপ্ন যুগে দেখতেছেন, জিজ্ঞেস করেন ভাই এই বিপদের দিনে আপনি আমার সহযোগিতা করলেন, কে, আপনার নাম কি? কয় আমি খাজা ওবায়দুল্লাহ আহরার। বুঝেন, লাভ দিয়ে উঠছে, ঘুম ভেঙে গেছে, দেখে স্বপ্নে যাকে দেখছে সাদা দাড়ি, এই বৃদ্ধই সামনে দাঁড়ায় আছে, খাজা ওবায়দুল্লাহ আহরার। এবার তার কাছে গেছেন, যায় পায়ে পড়ছেন। খাজা ওবায়দুল্লাহ আহরার বলে, কি সমস্যা? কিছু হয় নাই তো? হুজুর আমি আপনার ঘরে গেছিলাম। তুমি আমার পায়ে ধরছো কেন? কে তুমি? আসছিলাম আপনার মুরিদ হওয়ার জন্য, কিন্তু আপনার বাড়ি দেখে, এই বিশাল বাড়ি দেখে মনে হয়েছে আপনি দুনিয়াদার। এটা দেখে আপনার বাড়ির সামনে আমি লিখে আসছি, নামর দাস্ত কে দুনিয়া দোস্ত দারাত। এই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না যে দুনিয়ার সাথে বন্ধুত্ব রাখে। সুতরাং আমাকে মাফ করে দেন, এখন বুঝলাম আপনি আল্লাহর ওলি। কয় না, তুমি খারাপ লেখো নাই, যেটা লেখছো ঠিকই লেখছো। কবিতা তো এক মিসরা এক পংক্তিতে হয় না, 2টা পংক্তি লাগে কবিতার জন্য, আরেকটা মিলাইয়া দাও। নামর দাস্ত কে দুনিয়া দোস্ত দারাত, আগার দারাত বড়ায় দোস্তে দারাত। তোমার কথা ঠিকই আছে, যে দুনিয়ার সাথে বন্ধুত্ব রাখে সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। তবে যদি কেউ রাখে, সে বন্ধুর জন্যই রাখে। সুবহানাল্লাহ। যদি দুনিয়া থাকে তাহলে বন্ধুর জন্যই থাকে, মানে গরিবের উপকারের জন্য থাকে, কারে খায়ের কল্যাণজনক কাজে বের করার জন্য থাকে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করার জন্য রাখে। ঠিক না বেঠি? দুনিয়া শেষ করতে পারবেন না যদি রবের সাথে সম্পর্ক হয়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এক মাযহাবের ইমাম ছিলেন। কত বড় ছোট লোক ছিলেন, আমাদের বাংলাদেশ না বিশ্বে ওনার মতো ছোট লোক আছে কিনা আল্লাহ জানে। এত বড় ছোট লোক ছিল, একটা জামা জীবনে একবার পরে আর সারা জীবন পরতো না। সুবহানাল্লাহ বলবেন না? একটা জামা একবার পরতেন, 365 সেট জামা, বিশ্বের সবচেয়ে বড় ধনীও পরে না। এর একবার দুইবার পরে, একটা সুট হইলেও 2বার পরে, এমন হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক মাযহাবের ইমাম, একটা জামা একবার গায়ে দেন, দ্বিতীয়বার আর গায়ে দেন না, সাথে সাথে সদকা করে দেন। সুবহানাল্লাহ। ওনারা দুনিয়াকে এভাবে কাজে লাগাইছেন। কখন দুনিয়া তাদের কদমে আসছে? যখন তারা আল্লাহর হয়ে গেছে। আর আমাদের এখন পেরেশানি ছাড়ে না, কারণ আমরা আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমরা দুনিয়ার পিছনে দৌড়াই ক্যাপাসিটির মাধ্যমে, শুধু গেম খেলতে চাই। কেমনে আমার দুনিয়া বাড়বে, আমি গেম খেলি আর আন্ডা পাই। ঠিক না বেঠি? মনের মধ্যে হিংসা বিদ্বেষ নিয়ে আরেকজনের ক্ষতি করে বড়লোক হইতে চাই। এক জায়গায় 2টা ফার্মেসি আছে, ভালো চলতেছে। এই পাশে রাস্তায় বড় একটা ফার্মেসি খুব চলে, তার সাথে গিয়ে আরেকজন একটা ফার্মেসি দিয়ে দেয়। কথা বলেন না কেন? কেন তুমি 100-200 গজ দূরে আরেকটা মোড় খুঁজে পাইলা না? এই জায়গাটা ছাড়া আরেকটা জায়গা পাইলা না? তুমি এখানে দিয়ে দিলা, মানে কিছু কাস্টমার আমার এখানে আসো, খুব চলে। এখানে একটা মাদ্রাসা খুব চলতেছে, তার 100 গজের মধ্যে আরেকটা মাদ্রাসা দিয়ে দেয়।
কারণ খালি ফার্মেসি ওনারা করলে তো রাগ করবে। সব মদের দোকান, আরে ভাই একজনের যখন চলতেছে ঠিক আছে, তারটা চলতেছে, তার রিজিক হইতেছে, তুমি এটা তো তার 10 বছরের অর্জন, এটা তার 5 বছরের অর্জন, তার জমানো জিনিসটা তুমি নিয়ে গেলা। তার এই ভাই আমার কাছে আইসেন, এটা কত দিয়ে কিনছেন, এটা কত দিয়ে কিনছেন? 680 টাকা। আমার কাছে তো 650 টাকা। কথা বলেন না কেন? 30 টাকার পিন মাইরে দিল, 30 টাকার পিন একটা মাইরে কাস্টমারটা সে নিয়ে গেল। এদিক দিয়ে দেখাইলো 1-2 দিন প্যাম্পাসের মধ্যে 680 টাকার প্যাম্পাস আমি 650 রাখলাম। কয়েকদিন পরে হুজুর দাম বাড়ছে, কত? এখন 780 টাকা, আগেরটা সুদে আসলে সব লয়ে রেখেছি। আর হুজুর তখন বিশ্বাস করছে, কারণ 30 টাকা শুরুতে কমায় দিছে। উনি তো আইসেন সবসময় কমে নিব, এই সবসময় 1বার 2বার 3বার নিয়ে তারপরে একেবারে সুদে আসলে সব উঠায়। ঠিক না ঠিক? শুধু ক্ষতি ক্ষতি, আরেকজনের ক্ষতির ফিকির না। তুমি ইখলাসের সাথে নিজের ব্যবসা নিজে দাও, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা তার চেয়ে আল্লাহ তোমারে বেশি দিব। এই জন্য দিলকে সুন্দর করব আমরা সবাই ইনশাআল্লাহ। দিলকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতে এটাই স্মরণ করাইতেছেন আমাদেরকে, বান্দা দিল সুন্দর করার জন্য 1 নম্বর তোমার মনে রাখতে হবে তুমি আমার গোলাম। যদি তুমি মনে না রাখো তুমি যে আমার গোলাম, তাহলে তোমার দিল সুন্দর করবা কিভাবে? তুমি তো ভুলে গেছো, তুমি নিজে মনিব মনিব ভাব, যা মন চায় তা করবা, মন চাকি জিন্দেগি চালাইবা, রব চাকি জিন্দেগিটা তো চালাইবা। তখন আমি রবের কথা স্মরণ থাকবে যখন। মনে রেখো, যারা ফাসিক তারা কিন্তু আমি রবকে ভুলে যায়, আর যারা মুমিন তারা আমি রবকে স্মরণ রাখি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ফাসিকের প্রথম পরিচয় তারা রবের সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। নাম্বার 2, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ, যে সম্পর্ক, আল্লাহ তাআলা যে সম্পর্ক, যে বন্ধন কায়েম রাখতে বলেছেন, আদেশ করেছেন, ওই বন্ধনকে ফাসিকরা ছিন্ন করে। বসার পরে বলছিলাম, অনেকে মনে করছে হুজুর ইরান তুরানের ওয়াজ করতেছে না। বসার পরে বলছিলাম, দিল যখন সুন্দর হবে, সন্তানের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, ব্যবসায়ী হিসাবে প্রতিবেশী, আলেম হিসাবে প্রতিবেশী, সব প্রতিবেশীর কিছু হক আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই সমস্ত হুকুকগুলো আদায় করবে কারা? মুমিন যারা। বলেন। আর ভঙ্গ করবে কারা? ফাসিক যারা। বলেন ভঙ্গ করবে কারা? ফাসিক যারা। আল্লাহ বলতেছেন ওয়ায়াকতাউনা, কতউন মানে হলো কাটা, ছিন্ন করবে। ওয়ায়াকতাউনা ছিন্ন করবে। কি ছিন্ন করবে? মা আমারাল্লাহু বিহি, যে বিষয়ে আল্লাহ আদেশ করেছেন, আইয়ুসালা, ওয়াসলুন মিলানো, আল্লাহ যেটা মিলাইতে বলছেন সে এটা কাটবে। আল্লাহ তাআলা বলছেন, এই নিজের মা থইয়া শাশুড়ির শাড়ি কিনে দাও। কথা বলেন না কেন? এটা বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন আগে নিজের মা, পরে শাশুড়ি। ওরে বাবারে, শাশুড়িরে আম্মাটাকে দিনে 100 বার, আর নিজের মারে সপ্তাহেও খুঁজে পায় না। আছে না নাই? অভাব নাই। শ্বশুর আসলে ইলিশ মাছ বড়রা, আর নিজের বাপ পাশে থাকে, রে ফুলা রে কতদিন ওই ইলিশ মাছ, আব্বা অনেক দাম, ভারতে পাঠাইতেছে তো দাম বেড়ে গেছে, আগামী সিজনে কিনবো না। আর শাশুড়ি আসলে হাওলাত করে ইলিশ মাছ কিনে, শ্বশুর আসলে হাওলাত করে ইলিশ মাছ কিনে। কথা বলেন না কেন? বাজারের বড় ইলিশটা দাও, আমার শ্বশুর আসছে, শ্বশুর আব্বা আসছে, আব্বা করে মুখটা বেটকাস, মরণের পরে তোরে বেটকাই ভালো করে। বেওকুফ। বাবা মার কোনো খবর নাই, ভাই ভাইয়ের খবর নেয় না। ঢাকা শহরের যতগুলো বড় লোক আছে, কেউ রাগ করেন না, যতটি বাড়ির মালিক আছে, অধিকাংশ বড় লোকের আত্মীয় স্বজন যায় দেখেন খয়রাতি। অধিকাংশ খয়রাতি মানে ভিক্ষা করে, এটা বলতেছি না, তাদের তুলনায় নাই আকসার বড় লোক। কারণ আল্লাহ তাআলার এটা নিজাম, আল্লাহ সবাইকে একসাথে ধনী বানায় না, এটা আল্লাহর নিজাম। এক সংসারের মধ্যে দেখবেন এক ভাইয়ের 5 তলা, আরেক ভাইয়ের গাছতলা, এটা আল্লাহর নিজাম। আল্লাহ তাআলা বুঝান, এই তুই অহংকার করিস, তুই যে টাকা পায় নামাজ পড়িস না, তোর ভাইটার দিকে তাকা, তোর ভাইটার
ছেলের দিকে, আমি তোকে দিলাম তাকে দিলাম না, তোকেও কিন্তু তার মতো বানাইতে পারতাম। প্রধানমন্ত্রীর পরিবারের সবাই ধনী মনে করেন আপনি? বঙ্গবন্ধু ডানে বামে আত্মীয় স্বজন কত যারা তার শ্বশুর বাড়ির এলাকায় যায় দেখেন, মানুষটিরও মনে টাইলস দিয়ে বানাইছে। হ্যাঁ না, গরিব নাই? সবার ফ্যামিলিতে আছে, সব ফ্যামিলিতে আছে, ধনী গরিব মিলেই সমাজ। কিন্তু আরেক জায়গায় দান করবে, ভিন দেশে গিয়ে দান করবে, একটু নাড়া দিলেই কিন্তু তার বাইটা উঠে যায়। কথা বলেন না কেন? একটু এটি তাফসীর, এগুলো করে না, এগুলো তাফসীর, এগুলোই শিক্ষা, এগুলো তারা মানুষ হবে। আপনার একটু সহযোগিতা আপনার বাইটা উঠে যায়। না না, শালা 3 জনকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? চাচতো শালা, ফুফাতো শালা, শালাতো শালা, মানে শালার বন্ধু একটা, এটার নাম দিছি আমি শালাতো শালা। শালারে তো পাঠায়, শালার বন্ধুরেও পাঠায়, নিজের আপন ভাই, ভাই তুমি আমার একটু নেও, আরে ভিসা বন্ধ। আছে না নাই? আল্লাহ বলেন ভাইয়ের হক আদায় করো, তুমি ভাইয়ের হক নষ্ট করো, কি কাজ হবে তোমার তাহাজ্জুদে মিয়া? তোমার তাহাজ্জুদ আল্লাহর কাছে যায় না, তোমার তাবলীগ আল্লাহর কাছে যায় না, তোমার মাদ্রাসা পড়ানো আল্লাহর কাছে যায় না, তোমার খেতামত আল্লাহর কাছে যায় না, তুমি যদি আত্মীয়দের হক আদায় না করো। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আত্মীয়তার ছিন্নকারী কোনদিন জান্নাতে যাবে না। আছে না নাই সমাজে? ফাসিকে দেশ ভরে গেছে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আত্মীয়তা বন্ধন ঠিক রাখো। এই ইউসাল, এই ইসালের মধ্যে বান্দা রবের সম্পর্ক, বান্দা রাসূলের সম্পর্ক, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, রাজা প্রজার সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সব সম্পর্ক এই আন ইউসালার মধ্যে আছে। মানে যত বন্ধন আল্লাহ তাআলা স্থির রাখতে বলেছেন, যারা এই বন্ধনগুলো ছিন্ন করবে তারা ফাসিক। এজন্য একে অপরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, যার যার অবস্থান থেকে একজন আরেকজনের হয়ে যায়, দেখবেন ভাই ভাই হয়ে যায়। হ্যাঁ, জমি নিয়ে দ্বন্দ্ব খতম করেন, বাড়ি নিয়ে দ্বন্দ্ব খতম করেন। কিশোরগঞ্জ এক জায়গায় গেলাম, কিশোরগঞ্জ এক জায়গায় আমার খুব ভক্ত, 4 বছর যাবত আমাকে দাওয়াত দেয় মাহফিলে। এক মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন হুজুর সব সময় তো আপনার ভক্তের বাড়িতে খান, এবার আসলে আপনি আমার বাড়িতে খাবেন, অনুরোধ। আমি তো সরল মনে দাওয়াতটা রাখছি, ভক্তরে ফোন দিলাম আপনি কোথায়, আগামীকালকে মাহফিল। বলছে হুজুর আছি এলাকায়, আপনি সময় মতো আসেন, আপনাকে রিসিভ করার জন্য আছি। আমি বললাম এবার আপনি আর খানার আয়োজন করেন না, খানার জিম্মাদারি তো মুফতি সাহেব নিছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব। কয় হুজুর আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি। 1 ঘন্টা পরে ফোন দিয়ে বলে হুজুর আমি তো খুব ব্যস্ত, কালকে জরুরি ব্যবসার জন্য, টঙ্গী বাজারের ব্যবসায়ী, ব্যবসার জন্য একটা ওই যে চেক দিতে হবে ব্যাংক টাইমে, দিনের মাহফিল ছিল, হুজুর আমি তো থাকতে পারবো না। আমি বুঝলাম এটার মধ্যে কিছু একটা আছে। মুফতি সাহেবের বাড়িতে মেহমানদারি, আমি আবার মুফতি সাহেবকে ফোন দিলাম যে আপনার বাসায় মেহমানদারি নেওয়ার কারণে কি উনি রাগ করলেন কিনা, কষ্ট পাইলেন কিনা। কয় না হুজুর আসলে সে আর এলাকায় থাকবে না, কারণ হলো আজকে 10 বছর হয়ে যায় আমার বাড়িতে যাওয়ার রাস্তা নাই, সে যদি একটু রাস্তা দেয় আমার ঘরে আমি যাইতে পারি, আমার ঘরে রিক্সাটাও ঢুকে না, কোনো রাস্তা নাই, আইল দিয়ে আমার ঘরে যাইতে হয়। এটা আপনি দাওয়াত করলে তো দেখে ফেলবে, যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার রাস্তা কই, আমি যদি বলে দেই রাস্তা তো আপনার ভক্ত দেয় না, যে কারণে পালাইতেছে। বুঝেন কি লাভ তোমার ডাকাত থেকে? আমি গেলে 30,000 35,000, একবার দিছে 38,000 30,000, এইভাবে মানে ভালো কদর করে। আমার খুব ভক্ত, খুব ভক্ত আমার। কিশোরগঞ্জের এখানে একটা মাহফিলে যায় আমি 4 বছর, এই বছরও যাবো আল্লাহ যদি হায়াতে বাঁচায়। তো এই ভক্তির দাম কি? তোমার প্রতিবেশী, তোমার আপন চাচাতো ভাই, সে তোমার 3 হাত জায়গা দিলে তার একটা রাস্তা হয়ে যায় তোমার জন্য। আরে এই মওলানা আমাকে কেঁদে কেঁদে বলতেছে হুজুর আমি যদি আজকে মারা যাই 2-4 জনে ধরে আমার ঘর থেকে লাশটা বের করবে, এতটুকু রাস্তা নাই। সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আমি মিলাইতে বলছি তুমি ছিন্ন করলা, আমি মিলাইতে
বলছি, তুমি ছিন্ন করলা, হাদিসের মধ্যে আসছে মানুষের রাস্তা করে দেওয়া তো কত সব, ওইটা পরে রাস্তার গাছ যদি কেউ সরায়, হায় হায় হায়। একজনে গ্রামে গঞ্জে অনেক সময় বাড়ির উপরে, ফসলের উপরে গাছের ছায়া আসে, কাটতে বললে মারামারি লাগে। কথা বলেন না কেন? হুজুর আপনি শহরে বসে গ্রামের ওয়াজ করে নিনি, গ্রামে গিয়ে করে নিতে, আমরা শহরও নাই। শহরেও তো অনেকে রাস্তা দেয় না, রাস্তা চাইলে রাস্তা দেয় না, সিপার মধ্যে ফালায় রাখে, কয় বেশি কথা কইবে আরো চাপ দিব। বেশি কথা বলবি কিনে নিব, কয় বেচবো না, আমার জায়গা আমি বেচবো না, তুই নিবি কেমনি? আল্লাহ তাআলা বলতেছেন যারা ফাসিক তারা বন্ধন ছিন্ন করে, আর যারা মুমিন তারা বন্ধন কায়েম করে। সুবহানাল্লাহ। এই জন্য আত্মীয়দের হকগুলো জানেন, আমরা তো জানিও না। জানার জন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তালিমের হালকার মধ্যে বসা, দ্বীনের মুযাকারা করা। আমাদের দুনিয়ার মুযাকারা 24 ঘন্টা হয়, দ্বীনের মুযাকারা বছরে যদি বলা হয় 3 দিন, বছরে ওই গত বছর বাউফলে গেছি, এমনও মানুষ আছে ওই যাওয়ার পরে আরেক বছর চলে আসতেছে, এই পর্যন্ত আর 3 দিনে কোনো মাসে যেতে পারে নাই। এরপরেও যদি বলা হয় মাত্র 3টা দিন, সামনের মাসের 10 তারিখে আল্লাহর রাস্তায় দ্বীন শিখার জন্য, দ্বীনের মেহনত দিয়ে দাওয়াত ও তাবলীগকে সামনে নিয়ে 3 দিনের একটা জামাত যাইতেছে, নামটা মেহেরবানি করে লেখেন হুজুর বড় ব্যস্ত। কথা বলেন না কেন? আসতে কয় হুজুর মানে এখন তাশকিল করেন, তাশকিলই তো করবো, তো জানা কথা। 10 তারিখে জামাত যাবে, কারা কারা যাবেন দ্বীন শেখার জন্য? ইনশাআল্লাহ বেলাল, নাম লেখেন, ঝটপট নাম লেখেন। এখানে অন্য মসজিদের আন্ডারে যারা নাম দিয়ে দিচ্ছেন তারা হাত উঠাইবেন না, এখানের যারা এখনো নাম দেন নাই এরা হাত উঠান। এখনো যারা নাম দেন নাই বেলাল ভাইয়ের নাম লেখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কে দেখি, নামটা তো ভুলে গেছি, আপনি আলাউদ্দিন ভাই টঙ্গী বাজারের সাথী, তাফসিরে আসে, আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। হাফেজে হাক্কানি রব্বানি, আলেমে হাক্কানি রব্বানির বাবা বানায়া দেন, বলেন আমিন। আস্তে আস্তে আমিন করে জোরে বলেন আমিন। দুইজন। তারপরে আর কে? মাত্র 3 দিন, 10 তারিখে। 11 তারিখে আবার পূজার ছুটি আছে একটা, পূজার ছুটি। সুতরাং 11 তারিখ শুক্রবার, 12 তারিখে পূজার ছুটি। হ্যাঁ, তো ছুটির মধ্যেই পড়বে, অফিসে যারা তারাও যেতে পারবেন। বৃহস্পতিবারটা শুধু, হ্যাঁ বৃহস্পতিবারটা শুধু একটু ছুটি নিলে, বৃহস্পতিবার তো এমনিও হাফ, হ্যাঁ 3 দিনই ছুটি, শুক্র শনি রবি 10 11 12 3 দিনই ছুটি। তো তুমি নাম দাও না, কেন নাম দাও ফয়সালের? ও এত প্রাইভেট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সরকারি ছুটি আর কি, হ্যাঁ ছুটি নাই, আরেকজনের আছে। আচ্ছা জি দেন ভাই। আর কিছু সাথী কারা কারা যাবো 3 দিনে? কত জায়গায় তো যান, সিলেট যান, জাফলং যান, কক্সবাজার যান, বান্দরবন যান, সুন্দরবন যান, কত জায়গায় বন্ধু বান্ধব নিয়ে যান। এবার কিছু আল্লাহর রাস্তায়ও যান। এই সফরটা কদমে কদমে নাকি, সুবহানাল্লাহ বলেন না? বান্দরবন যাইবেন, কদমে কদমে গুনাহ। যদি পিকনিক থাকে, হ্যাঁ বান্ধবীর সাথে থাকে, গার্লফ্রেন্ড সাথে থাকে, কদম কদম গুনাহ। আর এখানে কদম কদম নাকি, হাত্তাকে হাদিসে পাকে আছে আল্লাহর রাসূল বলেন ইলম শিখার নিয়ত করে যে ব্যক্তিটা বের হয়, রাস্তার মধ্যে যদি মরে যায় তাকে আল্লাহ শহীদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। আপনি নিয়ত করবেন আমি শিখতে যাচ্ছি, শিখাইতে নয়, আমি শিখতে যাচ্ছি, শিখাইতে যাচ্ছি না। নিয়ত করবেন, নিয়ত করে যাবেন। কে কে আছেন নতুন? যুবতে অনেকে নাম দিচ্ছেন, বলেন যুবকরা কেউ না? মাহমুদের নাম লেখেন, এরকম জোয়ান জোয়ান। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও তোমার একটু স্যাম্পল দেখাই। হ্যাঁ এমন জোয়ান জোয়ান আর কেউ নাই? বাবারে যাই বলবেন, কত বাইনা ধরেন? এমবি ভর্তি হইব আম্মা, 500 টাকা লাগবে। এমবি ভরার জন্য তো বহুত বাইনা, সিম কেনার জন্য বাইনা, টাচ ফোনের জন্য বাইনা ধরেন, 10,000 টাকার সেট ছাড়া চলবে না। গিয়ে আবার মানে বাইনা ধরেন না, আব্বা আমি দ্বীন শিখার জন্য, মুসলমান হওয়ার জন্য 3 দিনে নাম লেখায় আসছি, 600 টাকা উসুল দিতে হইব, দেন। বাইনাটা ধরেন না, বাপের দিলটা দেখবেন কি খুশি হয়ে যায়, কি খুশি হয়ে যায়। দেখি আর কে আসছে, কারা কারা যাবে দ্বীন শিখার জন্য? কয়জন হয়েছে? আগের গুলো সহ মোট